আবারও মানবিক উদ্যোগ নিলেন জামালপুর ব্লকের লোকপ্রিয় নেতা শাহাবুদ্দিন মণ্ডল ওরফে পাঞ্জাব। কয়েকদিনের প্রবল বৃষ্টিতে সবচেয়ে অসহায় বোধহয় ওরা, যারা দিন গুজরান করেন অন্যের অনুগ্রহে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, বলছি ভিক্ষুকদের কথা, যারা দুমুঠো অন্ন জোগাড় করতে অন্যের উপর নির্ভর করে। হয়তো কোনো দিন দুবেলা খাবারও জোটাতে পারে না। হঠাৎ কয়েকদিনের টানা বৃষ্টিতে এই অসহায়তায় আরও দ্বিগুণ হয়ে ওঠে ওদের জীবনে। বাড়িতে নেই খাবার, রসদটুকুও, তার উপর প্রবল বৃষ্টি। এমন কিছু স্থানীয় ভিক্ষুকদের কথা জানতে পারেন জামালপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শাহাবুদ্দিন মণ্ডল ওরফে পাঞ্জাব। তাই আর দেরি না করে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন তিনি তাদের কাছে। প্রতিদিনের প্রয়োজনীয় রসদ, চাল, ডাল, আলু, মুড়ি, এই সব কিছু উপহারস্বরূপ ভিক্ষুকদের পৌঁছে আবারও দৃষ্টান্ত স্থাপন করলেন শাহাবুদ্দিন মণ্ডল। এ প্রসঙ্গে শাহাবুদ্দিন মণ্ডল বলেন, বৃষ্টি এক একজনের কাছে এক এক রকম। বৃষ্টি এলে অনেকে রোম্যান্টিক হয়ে ওঠে, আবার কেউ খাদ্যরসিক, কিন্তু এই বৃষ্টি অনেকের জীবন দুর্বিষহ করে তোলে। তাই যখন এমন খবর পেলাম, তখন আর বসে থাকি কি করে। মাননীয় মুখ্যমন্ত্রীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের পাশে থাকেন, আমিও তেনারি সৈনিক হিসেবে বসে থাকি কি করে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে হেঁটেই এমন উদ্যোগ। মেমারি থেকে মৃত্যুঞ্জয় জসের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আপনারা জানেন এই কয়েকদিন ধরেই প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে, বর্ষাকালীন বৃষ্টি, এবং তার পাশাপাশি আমাদের দামোদর নদেও একটা বিশাল জলও ছেড়েছে, এবং বেশ কয়েকদিন বৃষ্টির ফলে বিভিন্ন এলাকা বিভিন্ন জলমগ্ন হয়ে গেছে। এবং যারা পরনির্ভরভাবে তাদের জীবন জীবিকা নির্ভর করে, যেমন যারা ভিক্ষা করে খায় আর কি, যারা ভিক্ষুক, তারা তো এই অতিবৃষ্টির ফলে বাড়ি বাড়ি যে তারা সাহায্য চাইতে যাওয়ার ব্যাপার থাকে, সেই সাহায্য চাইতে যেতেও পারেনি, এবং বিভিন্ন এলাকা যেভাবে জলমগ্ন হয়ে গেছে সেই সমস্ত এলাকায় গিয়েও তাদের কারোর বাড়ি থেকে ভিক্ষা চাওয়ার মতো সেই পরিবেশ আজকের দিনে এই মুহূর্তে নেই। তো আমরা জানতে পারি যে যারা বিভিন্ন মানুষের কাছে সাহায্য নিয়ে তাদের জীবন জীবিকা নির্ভর করে, তাদের এই পরিস্থিতিতে একটি অসহায় সমস্যার সম্মুখীন হয়েছে। এবং জানতে পেরে আমরা আমাদের এলাকার যে সমস্ত ভিক্ষুকরা আছেন, যারা ভিক্ষা করে তাদের দিন যাপন করেন, তাদের সকলকে আমরা আজকে একটা জায়গায় একত্রিত করি, এবং একত্রিত করে তাদেরকে আমরা বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দিই, যাতে তাদের কোনো রকম কোনো সমস্যা না হয়। এবং আগামী দিনে তাদের যদি কোনো সমস্যা হয় বা কোনো রকম সমস্যা দেখা দেয়, আমরা আমাদের সাথে যোগাযোগ করতে বলেছি, আমরা তাদের পাশে আছি বলে আশ্বস্ত করেছি। কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মানুষের আপদে বিপদে সব সময় সব জায়গায় মানুষের পাশে থাকেন। তো ওনারই দেখানো পথে আমরা হাঁটছি, এবং ওনারই আমরা সৈনিক। তো উনি যেভাবে মানুষের পাশে থাকেন, আমরাও সেইভাবে মানুষের পাশে থেকে ওনার দেখানো পথকে অবলম্বন করে চলার চেষ্টা করছি।